নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে অরিন্দম বিশ্বাস আরেকবার আপনাদের কাছে এলাম। ভালো খবর, কারণ প্রবীর বাবু কর্ণধার, তিনি জামিন পেয়েছেন, তিনি ফিরে এসেছেন আমাদের মধ্যে এবং খুব শীঘ্রই অনুষ্ঠান করবেন, বা উনি তো সবসময়ই আছেন, অনুষ্ঠান করাবেন কারুকে দিয়ে বা কারু সাথে থেকে। কিন্তু এনকে ডিজিটাল বন্ধ হবে না। সব থেকে বড় শক্তি আপনারা। এনকে ডিজিটাল দেখতে থাকেন, শেয়ার করেন, এবং এনকে ডিজিটাল সারা ভারতবর্ষে কিন্তু এনকে ডিজিটাল মানুষ দেখে। প্রবীরবাবু সেই জায়গায় নিয়ে গেছেন। যাই হোক, প্রবীরবাবু ভালো আছেন, সুস্থ আছেন, এবং প্রবীরবাবু আপনাদের কাছেও ফিরবেন, এটাও বলে রাখলাম। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা বার্তা প্রবীরবাবু পেয়েছেন, প্রবীরবাবু খুশিতে আছেন, কিন্তু চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, সবাইকে জানেন। অযথা কাউকে যদি জেলে পাঠিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের নাম করে, তো সেটাও তো একটা ভালো জিনিস নয়, ডেমোক্রেসির পক্ষে সেটা নয়। এবার আজকের শীর্ষক, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আমি যখন ছাত্র না, তখন বইমেলায় একটা বই খুব আলোড়ন ফেলেছি, আমার মনে পড়ছে। সেটা ছিল একজন পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যার নাম ছিল রুনুগো নিয়োগী। নকশালের সময় তিনি বড় জায়গায় গেছিলেন এবং তিনি নকশাল দমন করতে সক্ষম হয়েছিলেন। তখন বিভিন্ন পুলিশ অফিসার ছিলেন, দেবী রায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তখন সিদ্ধার্থ রায়। তো এই রুনুগো নিয়োগী একটা বই ছিল, সাদা আমি কালো আমি। তারপরে সেই বুক ফেয়ারে নকশালপন্থীরা একটা বই বার করেছিল, রুনু সাদা না রুনু কালো। তো সাদা আমি কালো আমির বোধহয় দুটো ভলিউম ছিল, একটা আমি পড়েছি, বা রুনু সাদা না রুনু কালো সেটাও পড়েছিলাম। তো সেই সময় আলোড়ন হয়েছিল। এরকম বিভিন্ন সময় বিভিন্ন এই গুড ব্যাড আগলি বলে একটা সিনেমা ছিল, খুবই নাম করেছিল। তো এরকম গুড ব্যাড নিয়ে, গুড নিয়েও দেখবেন অনেক কথা বলা হয়, যেরকম ওই জলি গুড ফেলোজ। তো এরকম হয়। আমরা এখন রাজনীতিতে তো একটা উতরাই চড়াই দেখছি। ভোট শেষ হয়ে গেছে, 1.5 মাস হতে চললো, একটা সরকার, নতুন সরকার এসছে, কিন্তু পুরো আলোচনাটাই কেন্দ্রটা করছে তৃণমূলকে ঘিরে, কেন্দ্রীভূত হয়েছে। এই তৃণমূলকে কেন্দ্র করে তৃণমূলের ভাঙন। একদল লোক আছেন, একদল লোক চলে গেছেন, সেই জায়গায় বিভিন্ন নাম এসছে, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। ভালো তৃণমূল কারা? যারা তৃণমূল ছেড়ে দিয়েছেন আর নতুন একটা ব্লক তৈরি করেছেন। এই ঘটনাতে খারাপ তৃণমূল যারা এখনো তৃণমূলের সাথে আছেন, তাদের শরিক হয়ে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই তারা আছেন, দুঃসময় তারা দলটাকে ছেড়ে চলে যায়। এবার আসি ভালো তৃণমূলের কথা। এই ভালো তৃণমূলের মধ্যে দুজন ব্যক্তি একটা সইকে কেন্দ্র করে তারা ভালো হয়েছেন, কিন্তু ভালো হওয়ার ব্যাপারটায় তাদেরকে একটু বুঝতে হবে। তারা তৃণমূলের টিকিটে জিতলেন, তৃণমূল থেকে তারা এডও নিয়েছেন, 25 লক্ষ টাকা করে নিয়েছেন ভোটের প্রচারের জন্য, খরচ দেখিয়েছেন তারা, বিভিন্ন সময় বিভিন্ন একটা অঙ্ক দেখিয়েছেন। টাকা নিতেও যেরকম ভুললেন না, জিতলেনও। কিন্তু একটা কথা, প্রধানত যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন শাহ। এই দুজন হচ্ছে ফ্রন্টলাইন সোলজার্স, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট টু ব্রেক দ্য তৃণমূল পার্টি। কিন্তু এদের একবারও মনে হলো না জিতেছি আমি, মানুষ আমাকে ভোটটা দিয়েছে তৃণমূলকে দেখে। পূর্ব উলুবেড়িয়া থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে, সেখানে কিন্তু মানুষ তৃণমূলকে দেখে ভোটটা দিয়েছেন। বিভিন্ন রকম কেন্দ্রীয় ফোর্স, ইভিএম,
তা সত্ত্বেও একটা সুনামি ছিল, তা সত্ত্বেও কিন্তু পূর্ব উলুবেড়িয়া বলুন, এন্টালি বলুন, তারা কিন্তু বেছে নিয়েছেন তৃণমূলকেই। সেই তৃণমূলকেই বিপদের সময় যখন তৃণমূল বিরোধী আসনে বসবে, তখন তারা একটা সই টই নিয়ে এমন একটা করলেন, করে আলাদা হয়ে গেল। আমি সইটাকে, নকলকে কখনোই সমর্থন করি না, কিন্তু এই বিপদে একটা দলকে বেইমানি করে তাদের পাশ থেকে সরে গিয়ে অন্য একটা ব্লক তৈরি করা থেকে খারাপ কিছু হতে পারে না। পলিটিক্সে আপস অ্যান্ড ডাউনস হবে, পলিটিক্স ইজ ফিল্ড উইথ আনসার্টেনিটিস। নাও loyalty in politics is also missing. You need to be loyal to your policies. You need to be loyal to your party. তোমার যদি কিছু বক্তব্য থাকে, পার্টি ইনসাইডে লেখো, লিখে বলো যদি তুমি বলতে না পারো। There are more than one ways to express disgust or express your discomfort. কিন্তু তুমি সরে গেলে, সরে গিয়ে অন্য একটা ব্লক তৈরি করে ফেললে, যে দলের টিকিটে, যে দলের সিম্বলে তুমি জিতছ, সেটাকে তার সাথে বেইমানি করলে, এদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু শূন্যই বলবো। নতুন করে যদি তারা বিজেপিতে ঢোকে সেটা অন্য জিনিস, কিন্তু বিজেপিও দুবার ভাববে। যারা একবার দল পাল্টায় তারা কিন্তু আবার পাল্টাতে পারে। আমি এই জিনিসটাকে সমর্থন করি না, কারণ ধরুন সিপিএম এর আমলেও সিপিএম স্ট্রং ছিল বলে এই রকম একদিকে লাফিয়ে আরেকদিকে যাওয়ার কোনো ঝুঁকিটা মানুষ নেয়নি। পরের দিকে বিজেপি থেকে তৃণমূল, সিপিএম থেকে কংগ্রেস, সিপিএম থেকে তৃণমূল, এই জিনিসটা কিন্তু ভুল ছিল। আমি আবার বলি, শৌকত মোল্লার মতো মানুষ, রেজ্জাক মোল্লার মতো মানুষকে দলে গ্রহণ করা কখনোই যুক্তিসঙ্গত ছিল না, কারণ তাদের কিন্তু একটা শেডি পাস্ট ছিল। সেই শেডি পাস্টটাকে ব্যবহার করে আমি তাকে যাকে পারছি নিয়ে নিয়েছি। একটা নৌকায় কয়েকজন উঠতে পারে, নৌকায় যখনই বেশি ভিড় হয়ে যায় নৌকাটা কিন্তু উল্টে যায়, নৌকা ডুবি হয়। এই জিনিসটা তৃণমূল সুপ্রিমিও বোঝেনি, আর যাকে কোট আনকোট সেনাপতি বলা হয় তিনি বোঝেননি। তিনি বরং একটা কর্পোরেট স্টাইলে তিনি করেছেন। কিন্তু এই যে যারা ছেড়ে চলে গেছে এই বিপদের সময়টা, তারা একজনকে দোষারোপ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল নিশ্চয়ই আছে। রাজনীতিতে ভুল বা সঠিক সেটা বিচার হয় পরে, নিশ্চয়ই ভুল হয়েছে, কিন্তু তার মানে না সেই পাঞ্চিং ব্যাগ, সেই স্কেপগোট। কিন্তু তোমরা কি করলে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দাও, ভালো খারাপ মানে বেইমানি করে ভালো তৃণমূল হয়ে গেলে ওয়াশিং মেশিনে গিয়ে, সেই কথাটা কে বল? তোমরা কি বুঝতে পারছো তোমাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কোথায় যাবে? মানুষ কিন্তু তোমাদেরকে গোবরও ছুড়বে না, ডিমও ছুড়বে না, মানুষ থুতু দিতে পারে, ঘেন্নায়, ঘৃণায়, বিরক্ত হয়ে। তোমাদের মুখগুলো দেখলে বিরক্ত হবে, এটা কিন্তু স্পষ্ট। কারণ মানুষ তোমাদের চরিত্রটা বুঝতে পারছে যে তোমরা একদিকে থাকার লোক নও। সুবিধা যেখানে সেখানে চলে যাবে। কি সুবিধা সেটা আমি জানি না, কোনো সুবিধা তো নিশ্চয়ই আছে। এত আমি অনেস্টি করেছি, এটা তো হতে পারে না। তাহলে তো আমি রাজনীতিতেই আসবো না, তাহলে তো আমি সাধু হয়ে হিমালয়ে গিয়ে সাধু হয়ে বসে থাকবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় is indeed a controversial figure. We have seen him sticking out his tongue on social media because he was in love with someone. He expressed his love, he expressed his lust and desire. We have seen those videos, very odd videos, very lurid videos. তা সত্ত্বেও সিপিএম থেকে সরে গিয়ে বিতাড়িত হয়ে তাকে কিন্তু মুকুল রায় ওই ভুল সিদ্ধান্তটা নিয়েছিলেন। He was inducted into Trinamool fold. That was a wrong decision. That was a blunder. Without assessing somebody's character, somebody's motivation, somebody's commitment, you are taking him in your fold and making him quite big in the party. এটা কিন্তু ভুল সিদ্ধান্ত ছিল। There were
blunders, and this is one of the blunder made by তৃণমূল কংগ্রেস। কিন্তু এটাও ঠিক, বেইমানের দল যারা সরে যাচ্ছে তাদের একটা কিন্তু ঘটনা বোঝা যাচ্ছে, কোনো না কোনো জায়গায় তাদের কিছু নোংরা ঘাঁটলে অনেক কিছু পাওয়া যাবে। কেউ কেউ অ্যারেস্টেড হয়েছে, কেউ কেউ জায়গায় চলে যাবে, কেউ কেউ 60 কোটির বাড়ি বানিয়ে ফেলেছে 10 বছরে, যেটা অসম্ভব হয়। কিন্তু কারুর কেউ কাউকে গ্রেফতার করা হয়েছে, কাউকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তারা বাঁচতেই গেছে। এর মধ্যে তপসিয়া সাইডের একজন এমএলএ, যেটা তপসিয়াতে বুলডোজার ঢুকেছিল, একটার পর একটা বাড়ি ভাঙছে, হঠাৎ বাড়ি ভাঙা সব বন্ধ হয়ে গেল, কারণ কিছু একটা বোঝাপড়া হয়ে গেল, সেও এখন পাল্টি খেয়ে গেছে। তো এই পাল্টিবাজরা কতদিন এই রাজনীতি করবেন, এবং রাজনীতি যে কতটা খারাপ হয়েছে, ক্ষয় হয়েছে, নীতির ক্ষয় হয়েছে, নৈতিকতার স্খলন হয়েছে, সেটা স্পষ্ট করে আমাদের কাছে সামনে আসছে। যখন ধান্দা ছাড়া রাজনীতি হয় না, রাজনীতি কিন্তু নীতি, যেটা মানুষের নীতি নিয়ে যে নীতি এগোচ্ছ সেটাই কিন্তু রাজনীতি। এখানে কি হচ্ছে, ধান্দাবাজ, লুম্পেনগিরি, একেবারে পচে যাওয়া কিছু মাল, কিছু লোক, তারা সুবিধা বুঝে পাল্টিটা খেয়ে গেছে, অরিজিনাল তৃণমূলের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এটাতে তৃণমূলেরও যথেষ্ট দোষ আছে, কারণ এদেরকে প্রার্থী করা হয়েছে, এদের করাপশন নিয়ে অনেকদিন ধরে মানুষ বলেছে কিন্তু শোনেনি, এদের করাপশনটা আনইন্টারাপ্টেড হয়েছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাও তো একটা ঘটনা, তৃণমূল কংগ্রেসের ভুল। চোখ বন্ধ করে থাকলে কিন্তু হবে না। এক শ্রেণীর রাজনীতিটা করে, যাদের আমরা চিনতাম, সেটা মধু দণ্ডবতে হোক, রাম মনোহর লোহিয়া হোক, মধুলি মায়ে হোক, ইভেন জর্জ ফার্নান্ডেজ হোক, ত্রিদীপ চৌধুরী হোক, মাখন পাল হোক, এরা কিন্তু রাজনীতি করেছে মানুষের স্বার্থে, মানুষের জন্যে। কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল দলটাতে ধান্দাবাজের অভাব ছিল না, চোর দোচোর ডাকাত সব ছিল। এই ক্রিমিনালরা একটার পর একটা জায়গায় তাদের কাজ গুছিয়েছে, কেউ বড় বাড়ি বানিয়েছে, কেউ প্রচুর জমি কিনে ফেলেছে, কেউ তো ফার্ম হাউস বানিয়ে ফেলেছে, কেউ কারি কারি টাকা করেছে। এই কারি টাকা নিয়ে ভবিষ্যতেও আমাদের জীবনের একটা শেষ দিন হয়, সেটা নিয়েও যেতে কেউ পারবে না। 26,000 শিক্ষকের চাকরি গেছে, সেই বিষয়গুলো কিন্তু তৃণমূল কংগ্রেস খুব গুরুত্ব সহকারে দেখেনি, এবং এই সব ধান্দাবাজ, চোর, লুটেরা, ডাকাতদের কিন্তু জায়গাটা দিয়েছে বলেই আজকে এই যে ভালো তৃণমূল যারা হয়েছে, ওয়াশিং মেশিনে গিয়ে ভালো তৃণমূল, কারণ তাদের নোংরাটা সবাই জানে, হয়তো বিজেপি জানে। আর বিজেপিকে দোষ দিয়ে আমি এখানে কোনো লাভ নেই, কারণ বিজেপি এইটুকু বুঝেছে, বিজেপি তো ফায়দা তুলবেই, অপোজিশন পার্টি, তারা তাদের জোটটাকে বাড়াবে। যত অপোজিশন কম হয় বিজেপির পক্ষে সেটা ভালো, যত প্রশ্ন কম হয় তত ভালো। কিন্তু ডেমোক্রেসি তে opposition has a space. In democracy, opposition must get the priority. They have to question and they have to seek answers from the ruling party. The ruling party is bound to give a reply, and especially with regard to the problems of the state. But that is not happen, and that is not happening, and that will not happen. That is the tragedy of democracy, which has been decimated. এখন আর নীতি নিয়ে কি, এই যে 60 জন না 65 জন, সবাই অনেককে টাকা নিতে দেখা গেছে লোকসভাতে, এরকম আছে যারা একদম টাকা নিচ্ছে, ম্যাডাম 5 lakhs এরকম কেউ বলছে, ওকে ওকে ওকে, তারপরেই you are turning to be an honest guy. How is it possible? People saw you taking money, taking bribe in front of the camera. Now you are changing your side, shifting sides, and claiming that you are honest, and also forming a different group, a different block. এই জায়গায় থেকে কিন্তু the essence of politics is damaged.
a group of shady characters were inducted into the party. That induction was wrong. Now you can understand. আরেকটা জিনিস সবসময় আমি বলতাম, এই সেলিব্রিটি গুলো আছে না, রূপলী পর্দা থেকে, টেন্সেল ওয়ার্ল্ড থেকে, ইউ আর ইন্ডাক্টিং পিপল, ইউ আর ওয়েলকামিং পিপল টু জয়েন দ্য পার্টি অ্যান্ড ইউ মেড দেম এমপিস, ইউ মেড দেম এমএলএস. They are all opportunists. They are all opportunists. Now it has been proved beyond doubt. একদম পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে, এই সেলিব্রিটি গুলোকে আনিয়ে দলটাকে নষ্ট করেছে। এদের মুখগুলো দেখেছে লোকে, হয়তো জোরে ভোট দিয়েছে, কিন্তু এইগুলো হচ্ছে সব থেকে ধুরন্ধর ধান্দাবাজ। ওখানেও যাবে না, লোকসভাতেও যাবে না, বিধানসভাতেও যাবে না, কিন্তু গিয়ে সিনেমাটা করে টাকাও করবে, দুদিক থেকে টাকা আসবে। এইসব, যাই হোক, এরা এখন ভালো তৃণমূল, কারণ এরা বদলেছে দল, একদম মেশিনের ওখানে গেছে। আমার ঠিক মনে পড়ছে একটা সিনেমা, ওটা অমরিশ পুরী ছিল, ইন্ডিয়ানা জোনসের মতো, এরকম ওপর নিচ করতে করতে ওয়াশিং মেশিনে ঢুকে গেল, ওমা বেরিয়ে এসে, we are honest people taking a different oath that we have changed sides and now we are transparent and honest. We are reiterating that Trinamool was a corrupted party, but you all were part of the corrupted deals, shady deals. Now the party has changed. Now you are trying to get closer to the party in government. এই জায়গাটা, এই যে ফ্লিপ ফ্লপ, এই যে টার্ন কোর্সরা, now they are good Trinamools. They are not bad Trinamools, they are good Trinamools. কিন্তু আসলে মানুষ কিন্তু দেখবে তাদেরকে বেঈমান, অসভ্য এবং ধান্দাবাজ বলে। To a party they will be welcomed, but not in front of the people who strengthens democracy. সাধারণ মানুষ গণতন্ত্রকে শক্তিশালী করে। People of India strengthens democracy, and we are proud of our democratic ideas and principles. এই জন্যই করে। কিন্তু একই সাথে এবার খারাপ তৃণমূলদের কথা বলি, এরা সত্যি খারাপ, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়েননি। বিপদের সময়, at the critical hour, at the odd hour, they decided to stand with Mamata Banerjee, to stand by her side and support her. But at the end of the day, these bad people will be lauded by the people who are strengthening democracy, who believe in the ideals of democracy. এদেরকে torture, they are undergoing torture, they are undergoing mental pressure. They have to carry the burden of torture, humiliation, but still they belong to the fold. এই খারাপ লোকগুলো কিন্তু একটা প্রমাণ করলো, that they are not betrayers. They do not carry the idea of betrayal in their veins. তারা বলছে ভবিষ্যতে মানুষ কিন্তু এই খারাপ লোকগুলোকে কিন্তু আপন করবে। They haven't changed any colors. যে পার্টি সিম্বল নিয়ে ওরা জিতেছে, সেই পার্টি সিম্বল নিয়ে ওরা থাকছে। 18 হোক 20 হোক, পলিটিক্স আনসার্টেনিটি, নাথিং ইজ পার্মানেন্ট। লোক 34 বছরে বামপন্থীরাও ভেবেছিল আমাদের প্রতিপক্ষ হচ্ছে উন্নতর বামফ্রন্ট, লাভ হয়নি। In 2011 they were decimated, they were thrown out, and ultimately they ended up in a big zero. They had drawn a blank. In 2021, this time they have won only one seat. তাহলে মানুষ চাইলে চেঞ্জ হয়ে যাবে। In 15 years time
Mamata Banerjee also did not expect that there will be a massive change. There will be a landslide victory for BJP. Even Mamata Banerjee did not expect. We did not expect, but that happened because people wanted a change. এটা মানুষকে কিন্তু সেই সম্মানটা দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী মানুষ করে, মানুষ যাকে যেদিন চাইবে না ছুঁড়ে ফেলে দেবে। That party will be kicked out from power. এইটাই ঘটেছে। We have to accept the truth. We have to accept the reality. We cannot live in dreams. এইবার যে কথাটা বলা খুব দরকার, এই খারাপ তৃণমূলরা কিন্তু লড়ে যাচ্ছে, কিন্তু কে জানে এই খারাপ তৃণমূলরাই একদিন আবার তৃণমূলকে বাউন্স ব্যাক করাবে, ফেরত আনাবে। আর ভালো তৃণমূল যারা হয়ে গেছেন তাদের মুখ দেখে নিয়েছে মানুষ, তাদের পশ্চাৎ দেখাবে। They will show their back that we do not believe you, we do not trust you. He will win the seat and he will change a side. যেরকম অমর সিং করতো, যে অমর সিং বলে একজন চরণ সিং এর ছেলে, if I'm not mistaken, from Uttar Pradesh. He used to win and he used to change parties. Ultimately, people stopped believing him and he was defeated badly. সোমপাল বলে একজন বিজেপি, সে জিতে গেছিল, কারণ ভোটগুলো বিক্রি করে দিচ্ছিল। দে আর সেলিং ইউর ভোটস। লোকজন যে ভোটগুলো দিল, আজকে কি দাঁড়াতে পারবেন? সন্দীপন সাহা, you were an unknown figure. You were just a councillor. Your father was quite popular. He was with Congress once upon a time. Then he shifted side. He came to Trinamool. He was a known figure. কিন্তু নেক্সট টাইম আপনি যখন দাঁড়াবেন, how will you react? দর্পণের সামনে দাঁড়িয়ে, দর্পণ কখনো মিথ্যে কথা বলে না, বলতে পারবেন from the core of your heart that you will not change a side? বাট এই জায়গায় একটা কথা স্পষ্ট, ভালো তৃণমূল খারাপ তৃণমূল নিয়ে বললাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় has to be very strict and stern. She has to refuse to accept the people who are turncoats, who left her at the odd hour. এই বিপদে যারা ছেড়ে চলে গেছে তাদের যেন আবার রেড কার্পেট ওয়েলকাম না করা হয়। Madam, please don't roll out a red carpet for them. Even if they apologize for their mistakes. If you maintain a strict and stern position, the party will bounce back and refrain from accepting corrupted, tainted individuals as public representatives. লোকে খুশি হবে। অনেস্ট লোক যে পয়সা খায় না, কাজ করে দেয়, লোকে খুশি হবে। কিন্তু লোকে এই চোর ডাকাতদের লোকে তেল মারবে কাজটা হওয়ার পর্যন্ত, তারপরেই যখন ভোট বাক্সে আসবে তখন উল্টো দিয়ে তখনই গালাগালটা দেবে যে কতটা ছ্যাঁচড়া, কতটা বড় ডাকাত, কতটা বড় ছ্যাঁচোর, এইটা করবে। তো ভালো মূল খারাপ তৃণমূল আপনারা বুঝে নিলেন। অরিন্দমের দাওয়াই একটাই, যেটা পরিষ্কার বলে দিলাম, turncoats should not be encouraged by Trinamool Congress, Party Supremo, and the other leaders who belong to the higher echelons of the party. এই জায়গায় কিন্তু a strict needs to be taken. Stern position needs to be taken. Mamata Banerjee can't be so vulnerable. Just let them go. Bring in honest people from different professions, from different walks of life. অনেকগুলো জায়গা থেকে নিয়ে আসুন সাধারণ মানুষ থেকে, যে ওপরে আছে তাকে নিয়ে আসুন। Let them face the public. পাবলিকের কিন্তু তখন ওপিনিয়ন চেঞ্জ হবে, because in 1.5 months we have seen how the present government is working, but this is not the time to criticize the government. We have to give a cooling off period for at least 6 months to see their functioning. তো সেই জায়গা থেকে একই সাথে সবকিছুই দেখতে হবে।
কিন্তু একটা সার্কাস হচ্ছে, which we are enjoying, তাই না? হেডস অ্যান্ড টেলস, যেরকম মনিকা গান্ধী একসময় বিভিন্ন কথা লিখতেন, সেরকম হেডস অ্যান্ড টেলস দেখছি, গুড অ্যান্ড ব্যাড দেখছি, আগলি অ্যান্ড দ্য নাইস দেখছি, হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক দেখছি, কিন্তু ভালো তৃণমূল, খারাপ তৃণমূল দেখছি। Some are fighting for the party at the odd hour, some are leaving the party at the difficult time, and leaving the party to get a better opportunity. This is nothing but opportunism. সুতরাং আপনাদের কাছেই বিষয়গুলো শক্তিশালী ডেমোক্রেসিকে করবে ভারতের জনগণ, নট অনলি ইন বেঙ্গল, ভারতের এই লড়াইটা চলুক। Politics is all about uncertainties. There is no end in politics. Anyone can bounce back with full might, but it all depends upon the power of the people. Lok Janagani powerhouse that needs to be remembered, that needs to be respected. কিন্তু ভালো তৃণমূল, খারাপ তৃণমূল ভাগ হয়ে যাক, ছাঁট মাল, পচা মাল বেরিয়ে যাক, let the party grow, let the party accept better people, ভালো লোককে নিয়ে আসুক। পার্টির ইমেজটা দরকার, কোর্স কারেকশন ও দরকার, ইমেজ বিল্ডিং ও দরকার। ইউ নিড টু রিফারবিশ ইউর ইমেজ, ইউ হ্যাভ টু রিভ্যাম্প ইউর ইনফ্রাস্ট্রাকচার। আর কর্পোরেটাইজেশন অফ দ্য পার্টি যেন না হয়, যত হবে এরকম বাজে তৃণমূল, পচা তৃণমূল, খারাপ তৃণমূল চলবে। তো এই কথা বলেই অরিন্দমের দাওয়াইতে অরিন্দম আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রবীর বিশ্বাস ফিরে এসেছেন, the main person, the backbone of NK Digital. Now he is free. He will definitely start presenting programs, but it will take some time. বিভিন্ন কাজ আছেন, চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, মাঝখানে there was a decline, কিন্তু ধরে রেখেছেন আপনারা দর্শকরা। ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার আপনাদের জানাই। ভালো থাকবেন। রবির বাবু এসেছেন, সেই জোর আবার ফিরে এসেছে। আপনারাও খুশি থাকুন, আপনারাও সাথে থাকুন। যত প্রোগ্রাম দেখবেন, শেয়ার করবেন, তত এনকে ডিজিটাল কিন্তু শক্তিশালী হবে। ভালো থাকুন। অরিন্দমের দাওয়াইতে আমি অরিন্দম শেষ করছি।